যে দেশে আমাদের পথঘাটে শিশুরা না খেয়ে দিন যাপন করতেছে, সেখানে এভাবে ডাস্টবিন এতগুলো টাকা নষ্ট করে, সরকারের টাকা, এটা যে হাতে হোক, সেভ দ্য চিলড্রেন হোক, যে টাকাগুলো যে নষ্ট করতেছে, এই টাকাগুলো এখানে নষ্ট না করিয়া যাতে আমাদের পৌরসভাতে যাতে আরও জনবল বাড়াইয়া পৌরসভাতে আরও জনবল নিয়োগ দিয়ে কর্মচারীদের ঠিকমতো বেতন ভাতা দিয়ে মহিলাগুলো ডেলি নিয়ে গেলে আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে এই জিনিসটা ভালো হবে। এই আলপনা এগুলো দিয়ে অযথা সরকার যে কোনো এনজিও খাতে যে কোনো খাতে টাকাগুলো নষ্ট না করে আমরা যখন আমার এলাকায় করতে আসছে তখন আমি এটা বলছি যে ভাই এগুলো তো মানুষের রাখবে না, এই প্রকল্পটার আপনারা না করে আমাদের পৌরসভার জনবলগুলো জনবল বাড়াইয়ে যাতে ডেলির মহিলা ডেলি নিয়ে যায়। কক্সবাজারটা একটা পর্যটন শহর, এখানে দেশি বিদেশি পর্যটকরা আসে, প্রতি বছরই পর্যটকরা থাকেন। কিন্তু আমরা যে এলাকা এখন দাঁড়িয়ে আছি, এটা কিন্তু একদিকে মসজিদ, একদিকে মন্দির, আর দিকে কবরস্থান রয়েছে। এটা একটা পবিত্র জায়গা, একটা সম্প্রীতির উদাহরণ হিসেবে আছে। কিন্তু এখানে আপনারা দেখলে গোলটিকিপার মোড়ে, বৌদ্ধ মন্দির মোড়ে এবং এই এলাকাটা জুড়ে এবং আপনার সামনেও মোড়ে যে আবর্জনাগুলো দিনের পর দিন ফেলে রাখা হয়, সেজন্য এটা পরিবেশ দূষিত হয়ে যে এক প্রকার পর্যটকদের কাছে বিরূপতা মন্তব্য করে পর্যটকরা অনেক সময়। দেখুন, কক্সবাজার হচ্ছে বিশ্বমানের একটি পর্যটন কেন্দ্র। এখানে প্রতিনিয়ত পর্যটকরা সহ আমাদের স্থানীয়দের এই ময়লা আবর্জনার কারণে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছাত্রছাত্রীরা যে স্কুল কলেজে যাচ্ছে, তারা এই ময়লা আবর্জনার পাশ দিয়ে যাতায়াতে তাদের চরম অসুবিধা ভোগ করতে হচ্ছে। একইভাবে সাধারণ পথচারী রোগীরা হসপিটালে যাওয়ার সময় এইসব ময়লা আবর্জনার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি এখানে দোকান করতেছি প্রায় 15 থেকে 16 বছর পর্যন্ত হচ্ছে, কিন্তু এর আগেও অনেক প্রশাসন গেছে বা এই কী হয় পৌরসভার চেয়ারম্যান গেছে, পৌরসভার মেয়র গেছে বা এই কমিশনার গেছে, কিন্তু সেই থেকে দেখতেছি যে এই জিনিসটা পরিষ্কার ঠিকভাবে কখনো হয় নাই। আমি অনেকবার এরকম বিবৃতি অনেকবার দিছি, আমার থেকে অনেকবার সাক্ষাৎকার নিয়েছি, কিন্তু যাতায়াত হাজার মানুষের এটা বদ্ধগুনা 8 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডের এই বোর্ডের মাথাটা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার রাতে দিনে এখানে ময়লাগুলো এখানে রাখে, কিন্তু ঠিকভাবে এরা পৌরসভা নিচ্ছে না এগুলি, কিন্তু অনেক লোকের সমস্যা, দুর্গন্ধ বাইরে হয়। হ্যাঁ, দেখতে একটা রিক্সা আসলে অনেকে সাইড ইয়া করতে পারে না, গন্ধের জন্য অনেকে নাক ইয়া করে চলে যায়। আমার মনে হয় এগুলি পৌরসভা কর্তৃপক্ষকে ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমি জোর আবেদন জানাচ্ছি। আগেও বলছি আমি, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা এলাকা। এখানে এদিক দিয়ে গোনার পাড়া, এদিক দিয়ে বৌদ্ধগোনা, আর দিক দিয়ে বাসাগোনার দিকে যাওয়া হয়। আর এখানে বর্ষা আসলেই এই ড্রেনটা খুবই একদম নাজুক হয়ে যায়। এখানে ময়লা আবর্জনা একদম এখানে ভরপুর থেকে যায়। খুব দ্রুত সময়ের মধ্যে এটা সংস্কার করা দরকার, কারণ বর্ষার মধ্যে না হলে অনেকে এখানে কষ্ট পেয়ে থাকে। আমাদের ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য 12টা ওয়ার্ডে 12 জন সুপারভাইজার আছে। তাদের তত্ত্বাবধানে প্রায় প্রতিদিন যখন যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে আমরা লেবার দিয়ে ময়লাগুলো পরিষ্কার করি। হয়তো সবগুলো সকালে হয় না, সকালে হয়ে যাওয়ার পরে যে এলাকাটা সকালে ময়লা পরিষ্কার করে নিয়ে আসে, সেখানে দেখা যায় জাস্ট 11টা-12টা বাজে আবার মানুষ ময়লা ফেলে। আর যেটা সকালে হয় না সেটা দুপুরের মধ্যে হয়ে যায়। আমরা পরিষ্কার করার চেষ্টা করি, আমাদের লেবাররা থাকে। তবে যদি ইনস্ট্যান্ট জরুরি কোনো কাজ চলে আসে, তখন আমার লেবার কিছু সেখানে শিফট করা লাগে, তখন আমরা অন্যদিকে যখন শিফট করি তখন হয়তো এই জায়গাটাতে লেবার সময় মতো যায় না। কিন্তু আমার প্রতিদিনের ময়লা পরিষ্কার হয়, সেভাবেই আমাকে সুপারভাইজাররা প্রতিদিন রিপোর্ট করেন। তারা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তারা প্রতিদিনই বর্জ্য নেওয়ার বিষয়গুলো তারা দেখান যে আমরা আজকে এতগুলো কালেকশন করছি, আমরা এখন ওখানে পাঠাচ্ছি, ডাম্পিংয়ে পাঠাচ্ছি, সেখানে আমরা ফেলছি। প্রতিদিনের কালেকশনের রিপোর্ট তারা দেন। কক্সবাজার পর্যটন শহর এখন ময়লা আবর্জনা শহরে পরিণত হয়েছে। এখানে মোড়েই ময়লা আবর্জনা, শুধু মোড়ে না, রাস্তার উপরও আবর্জনা এখানে ফেলা হয়। এখানে কোনো পরিকল্পিতভাবে কোনোভাবে এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বাস্তবায়ন আমরা এই পর্যন্ত দেখি নাই। যার কারণে এখানের পর্যটন শহর হিসেবে যে পরিবেশ থাকা প্রয়োজন সে পরিবেশ নাই। এই পরিবেশ অত্যন্ত নোংরা হয়ে পড়েছে। এখানে পর্যটকরা আসে নাক ছিটকাচ্ছে। আমাদের দাবি হচ্ছে একটি পরিকল্পিতভাবে স্থায়ীভাবে এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটা ব্যবস্থা নেওয়া দরকার। তা না হলে এই কক্সবাজারটা পর্যটন শহর হিসাবে সুনামক্ষুণ্ণ হবে।